আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিনি ছাড়া আমসত্ত্ব হয় এবং মাত্র একটি উপকরণ দিয়ে এই আমসত্ত্বর রেসিপি আমি করেছি। ইনশাআল্লাহ আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো চলুন ভিউয়ার্স তাহলে রেসিপিটি দেখে আসি। আমি এই আমসত্ত্বর জন্য 2 বক্স আমের পিউরি নিচ্ছি। এই আম আমি ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখেছিলাম। সেই ডিপ ফ্রিজ থেকে বের করে আমি নরমাল করেছি। তারপরে এই আমের পিউরি এখন আমি ব্লেন্ড করে নিব। আপনারা আপনাদের মতো করে আমের পিউরি নেবেন বা আম নিতে পারেন। তো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি ছেঁকে নিব। তো আমি একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে ভালো হয়, ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। যদি বড় বড় দানা থাকে তাহলে ওটা থাকবে না, অবশিষ্ট অংশ যা অবশিষ্ট থাকে সেগুলো আমি ফেলে দিব। তো আমি সব সব আমের পিউরি এভাবে ছেঁকে নিচ্ছি। তো আমার ছাঁকা হয়ে গেছে, দেখুন অবশিষ্ট অংশ আমি ফেলে দিচ্ছি। এগুলো থাকলে ভালো হবে না আমসত্ত্বটি। আমার চ্যানেলে আরো 2টি আমসত্ত্বর রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এবার আমি চুলায় যাব। চুলা অন করে দিয়েছি, একদম লো হিটে এই আমের পিউরি জাল করে নিব। তো তার আগে এই আমের ভিতরে আমি হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এই আমের ভিতরে কোনো চিনি দিব না, একদম চিনি ছাড়া এই আমসত্ত্বটি করব। আপনারা যদি চিনি দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি না দেন তাহলে কোনো অসুবিধা নাই। এই লবণের কারণে এই আমসত্ত্বটি অনেক ভালো লাগবে। চেষ্টা করবেন একটু মিষ্টি আম নেওয়ার জন্য, তাহলে আমসত্ত্বটি খেতে আরো ভালো লাগবে। তো আমি অনবরত নাড়তে নাড়তে এই পিউরি শুকিয়ে নিচ্ছি। দেখুন আমি আবারও বলে দিচ্ছি, একদম লো হিটে এই আমের পিউরি জাল করে নিচ্ছি। হাই হিটে দিলে আপনার আমের পিউরি নিচে লেগে যাবে, তলায় লেগে যাবে। তো ভিউয়ার্স আমি আমের পিউরি নামিয়ে নিয়েছি। তো তারপরে একটি কুলা নিয়েছি। আজকে আমি এই কুলার ভিতরে আমসত্ত্ব শুকাবো। তো আম ছড়িয়ে দিলাম। তো তারপরে এই কুলাটি আমি সাইডে রেখে দিচ্ছি এবং আরেকটি বড় প্লেট নিয়েছি। প্লেটের ভিতরে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমি আমের পিউরি দিয়ে দিলাম, দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন একদম পাতলা করে দিতে হবে, তাহলে আপনার আমসত্ত্ব তাড়াতাড়ি শুকাবে। আর যদি একটু মোটা করে দেন তাহলে শুকাতে অনেক টাইম লাগবে। তো আমি আমের পিউরি দেওয়া হয়ে গেছে। এবার আমি এই আমসত্ত্বটি শুকিয়ে নিব। তো ভিউয়ার্স আমি একটা প্লেট চুলায় দিয়েছি। আমি আমার চ্যানেলে আরো 2টি রেসিপি আছে আমসত্ত্বর, আমি এভাবেই শুকিয়ে নিয়েছি।
অনেক তাড়াতাড়ি হয়, একদম একদিন 2 দিনের মধ্যে আম সত্ত্ব শুকিয়ে যায়। তো ভিউয়ার্স, যেটা আমি চুলায় দিয়েছি সেটা একদিনে অথবা 1.5 দিনে যদি আপনার গ্যাস মানে সাপ্লাই থাকে তাহলে একদিনেই শুকিয়ে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে 2 দিন লাগবে। তো আমি এই আমসত্ত্বর রেসিপিটি 2 দিন শুকিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি চুলায় শুকিয়ে নিয়েছি, কোনো রোদে দেইনি, বাইরেও দেইনি, কারণ আমার কাছে রোদে দিলে অনেক সময় মাছি পড়ে, ধুলাবালি পড়ে, সেজন্য আমি রোদে দেই না। আমি এভাবে শুকিয়ে নেই, চুলায় শুকিয়ে নেই। তো আমি আমার ইচ্ছে মতো কেটে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কুলায় যে আমসত্ত্ব দিয়েছি সেটা এখনো শুকায়নি, 2 দিন হয়ে গেছে তারপরেও শুকায়নি। এই কুলার আমি ফ্যানের নিচে দিয়েছিলাম, ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিব, কিন্তু শুকায়নি। আমি একটা আপুর ভিডিও দেখেছিলাম যে ঘরে ফ্যানের নিচে আহ আমসত্ত্ব শুকায়, কিন্তু আমি সেরকম করে দিয়েছি, কিন্তু আমার আমসত্ত্ব শুকায়নি। তো আপু কেমন করে শুকিয়েছে আমি জানি না। তো আমি চেষ্টা করেছি কিন্তু শুকায়নি। তো আমি যেটা চুলায় দিয়ে শুকিয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পাতলা আর এত স্বচ্ছ হয়েছে, কি বলবো। কেমন লেগেছে আজকের রেসিপি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুশি হব। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।